নিয়ে গেছে। যাওয়ানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাকা উদ্ধার করার জন্য সে বড় একজন নামি দামি লোক এবং কাফেরদের লিডার আবু জাহেল এর কাছে টাকা চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেছে। যাইয়ে বলছে যে এর টাকা কি তোমার কাছে আছে? তখন আবু জাহেল তাকে দেখে ভয় পাইছে এবং দ্বিতীয় বলছে যে হ্যাঁ টাকা আমার কাছে আছে। তখন বলে এই মুহূর্তে এখন টাকাটা দিয়ে দাও। সাথে সাথে সে টাকা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে অন্যান্য মজলিসে যত কাফেররা ছিল তারা বলছে যে হে নেতা, তুমি এত সহজে তার টাকাটা দিয়ে দিলা, সে আসার পরে তোমার কেমন জানি শরীরের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল, এটা কারণটা কি বলতে পারো? তখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেরদের উত্তরে ওই বড় লিডার কাফের বলছে যে রাসূল নবী যখন আইছে, মোহাম্মদ আইসে যখন আমার দিক তাকাইছে, তখন আমি দেখলাম তার চোখের উপর বিশাল তার চক্ষু দুইটা, আর চোখের মধ্যে এমন একটা অজাগার ছাপ, আমি যদি মিথ্যা কথা বলি সাথে সাথে আমার সবল দিয়ে এটা ধ্বংস করে লাগবো। আর এইটার ভয়ে আমি তার টাকাকে পরিশোধ করে দিয়ে দিছি। আর এই কারণেই তাদের, আর এটা হচ্ছে আগুন খাওয়ার সমতুল্য এই কথাই। এই জন্য এতিমকে খাওয়ানো, এতিমকে দেওয়া, এতিমের উপর করা, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে কোরআনের মধ্যে। তাই এই লোককে অস্বীকার করবো ওই সমস্ত কাফেরদের জন্যই এই কোরআনটা কি এখানে নাজিল করে এই কথা বলছে। এরপর কি এরপরের আয়াত কি জানি, আল্লাযী না ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এইভাবে এবং মিসকিন এতিম অসহায় যে মানুষদেরকে খানা খাওয়ায় না, এবং যদি কেউ খাওয়ায় তার বিরুদ্ধে আরও সে বিভিন্ন অপপ্রচার করে যে তাদেরকে খাওয়াইলে কি হবে, তারা এটা করে ওইটা করে বিভিন্ন অপপ্রচার করে। এগুলো করা মানে শরিয়াতে কোরআন হাদিসে নিষেধ করছে এই আয়াতের মাধ্যমে। এরপর সামনে কি জানি আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবং দেখা যায় আমরা নামাজ আর ওই এর মধ্যে আবার একথা বলছে যে মুমিনদের মধ্যে কিছু মানুষ তারা নামাজ পড়বে, রোজা করব, দান সদকা করব, সবই করব, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা কোনো প্রতিদান দেবে না। কেন দেবে না? ওই ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি হতবাগা দুর্বাগা যারা কি নামাজ পড়ে উদাসীনভাবে, মনোযোগ থাকে না, তারা বিভিন্ন দিকে বিভিন্ন ইতে প্রচার করিয়া তারা কি করে অন্য জিনিস আইসে নামাজ পড়ে। এই পরে রাতে বলছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মানুষ দেখানোর জন্য তারা নামাজ পড়ে, তারা মুসল্লি হওয়ার জন্য নামাজ পড়ে। তারা তো মানে মসজিদের কমিটি, মসজিদের একটা পদ পাওয়ার জন্য বা বিভিন্ন মানুষকে করার জন্য। যেরকম উদাহরণস্বরূপ আমি বলতেছি, এই যে করোনার সময় এক ব্যক্তি, সে মসজিদের সেক্রেটারি, আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুরই ছিল বা একজন ছিল, সে সেক্রেটারি ছিল। তা করোনার সময় আইন হয়েছে যে আমরা কেউ নামাজে আসবো না, 4-5 জন মুসল্লি এই এলাকার মুরব্বীরা এসে নামাজ পড়বে। তখন করোনায় মানুষের সবার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, নামাজ পড়তে হইব, আল্লাহ পাইতে হইব, সবাই নামাজ পড়ার জন্য আগ্রহী। নিষেধ করলো, তারা ফিরতে আসে না। এরপর দেখা যায় এরা মুরব্বীরা বলছে যে আমরা যারা পুরান মুসল্লি এরা না আইয়া যারা নতুন মুসল্লি কয়েকজনের লিস্টি করে দিই, তারা। তো দেখা যায় এদের মধ্যে একজন আছে বেনামাজি, সে আগেই দুশ্চরিত্র ছিল, সে আসছে, আইসা কয়েকদিন নামাজ পড়ার পরে একটা বাইর করছে যে দেখা যায় এরা মসজিদের দায়িত্ব নিয়ে এরা মসজিদের করে এরা মসজিদে আসে না, এটা সেইটা, তখন এই কমিটি চেঞ্জ করা হোক। তখন তো সে আবার নতুন আবার কমিটি আবার আবিষ্কার করে সে ওখানে আবার একটা পথ নেছে। দেখা যায় এরকম কিছু দুশ্চরিত্রের মানুষ থাকে। আসলে তো এদের দুনিয়ায় তো মানুষে কিছু বলতারে না, কিন্তু আখেরাত তো আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলে দিয়েছে মৃত্যুর পরে এদের ধরা হবে, শক্তভাবে ধরা হবে। মানে এরকম কতক্ষণ আলোচনা করুন।